আমরা ৩ মা মেয়ে হলাম উল্টো। সবাই যখন ঘুম যায় আমাদের তখন কিছু খেতে মন চায়। কি আর করব, খেতে যখন মন চায়, পরাণ যখন খুঁজতেছে কিছু তো দিতে হবেই। তাই চিন্তা করলাম কি জটফাট বানানো যায়। এই যে জটফাট কি বানাচ্ছি বলেন তো? তাই কি বানাচ্ছি সেটা আপনাদেরকে পরে বলব। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় অনেক ভালো আছি। চলে আসলাম আখির জার্নি থেকে। আমি আঁকি আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। এই রেসিপিটা শিখে রাখবেন আর সামনে কিছুদিন পরে কাজে লাগবে এবং ফ্রোজেন করেও রাখতে পারবেন। তা আমি এখানে বানাচ্ছি সুজি আর তালের রস দিয়ে একটা বড়া বানাচ্ছি। আপনারা শিখে নেবেন বা অনেকে হয়তো বা জানেন। এখানে আমি এই যে সুজি নিয়েছি, নুন নিয়েছি, পাউডার মিল্ক নিয়েছি, তারপরে তালের জুসটা নিয়েছি এবং এখানে নিয়েছি তালের গুড়। আমি কিন্তু জাতের সাথে বিয়ে দিছি, ঠিক আছে? আমি কিন্তু অন্য গোষ্ঠীর সাথে বা অন্য কোনো জাতের সাথে ধরে নিই নাই। তালের সাথে তালের জুস, তালের রস, ঠিক আছে? তা একদম এই যে এখানে তালের জুসটা কিন্তু এই বছরের না, এটা ১-১.৫ বছর বয়স হয়ে গেছে। ডিপ ফ্রিজে ছিল, আমি একটু বের করে একটু গরম পানির ভিতরে চুবিয়ে রেখেছি। পটটা খুব দ্রুত গলে গিয়েছে। এর যে আমি পাউডার মিল্ক আর সুজি, তারপরে নুন আর অল্প একটু সোডা দিয়েছি, খাবার সোডা। এরপর এটা মিলিয়ে নিয়েছি। এরপর এখানে গুড় আর তালের জুসটা দিয়ে দিলাম, মানে তালের রস যেটা সেটা দিয়ে দিলাম। এরপর এটাকে ভালোভাবে হাতে মাখিয়ে নেব। তবে আপনারা চাইলে এখানে ডিম দিতে পারেন, নারকেল দিতে পারেন। এগুলো আমার ঘরে কোনোটাই ছিল না, তাই আমি যেমনি ছিল তেমনি বানিয়েছি। তবে খেতে এত মজা হবে আমি ভাবতে পারিনি। তো এটাকে আমি মেখে এক সাইডে রেখে এখন চলে যাব চুলাতে, মানে কড়াই বসিয়ে দেবো। তা আমি এটা এই যে তালের জুস যতটা ছিল আমি আবারও ডিপে ঢুকিয়ে দিয়েছি। এরপর এখানে ঘপ ঘপ করে কিছুটা তেল ঢেলে দিলাম, আর অতিরিক্ত তেল দেবো না আমি। মানে এখানে যদি ডুবা তেলে এটা ভাজা যায় তাহলে কিন্তু যথেষ্ট ফুলে, তাই আমি চাচ্ছি না যে একেবারে ডুবা তেলে ভাজবো। এই যে এখান থেকে একটু একটু করে দিয়ে দেবো। আপনারা চাইলে হাত দিয়েও দিয়ে দিতে পারেন। আমি চামচটা একটু পানিতে ভিজিয়ে নিয়েছি যাতে করে মানে ঠাস ঠাস করে পড়ে যায়, চামচে বেজে না থাকে। তা একটু টাইম নেবেন আর তেলটা একদম অতিরিক্ত গরম করবেন না। আমি কিন্তু তেলটা অতিরিক্ত গরম করার পরে আবার ঠান্ডা করে নিয়েছি, না হয় দেখবেন যে পুড়ে যাবে। আর আমি একটু কালো কালো করেই ভাজি করব, কারণ যেহেতু খেতে জানি একটু ভালো লাগে। যেহেতু অনেক দিনের আগের তাল, কেমন না কেমন লাগে, খেতে কেমন লাগে না লাগে, সেই জন্য আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আর একটু কমও ভাজি করতে পারবেন, তবে আমার আবার কড়া করেই ভালো লাগে। আর আমার মেয়েরা বলতে মিম একটু কড়া করেই পছন্দ করে। এরপর এই যে এই ব্যাস তুলে নিলাম। এরপর দ্বিতীয় ব্যাস এখানে একটু অন্ধকার হয়ে গেছে, কারণ এখানে তখন লাইটটা আমার বন্ধ হয়ে গেছিল, আর শুধু মোবাইলের আলোতে যেটা ছিল সেটাই। তারপর আমি করে ফেললাম, কিছু করার নাই। যে সব বাকি যেগুলো ছিল সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম। তবে আপনারা কিন্তু এবছরে যে সামনে তালের সিজন আসবে কিছুদিন পরেই, তখন কিন্তু আপনারা তাল চাইলে এভাবে সংরক্ষণ করতে পারেন। তালের জুসটা বের করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিবেন। আমি মনে করছিলাম হয়তো কেমন না কেমন হবে খেতে, না একদম ঠিক আছে। প্রায় ১.৫ বছরেরও বেশি হবে, মানে গেল বছরেরও আগে এই তালগুলো ছিল, আমার শাশুড়ি বাড়ি থেকে নিয়ে আসছিল। তো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিছুটা খেয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু এরকম সংরক্ষণ করতে পারেন, সংরক্ষণ করে সারা বছর খেতে পারেন। আর স্বাদে কোনো কমতি নাই, একদম মানে তাজা তালটা দিয়ে যেরকম বানালে হয় না, এটা বানালেও সেরকম হয়। তাই যে দেখেন আমি বাকি সব বড়াগুলো মানে অন্যবার দিলাম যে একসাথে দিয়ে দিয়েছি। আমার মেয়েরা কিন্তু ঘুমিয়ে পড়েছে, খায় নাই, কারণ খাওয়ার কথা বলছিল। আর আমি একলাই জাগনা আছি, তাই ওরা সকালে খাবে উঠে। আর এই যে দেখেন সবগুলো ভাজা হয়ে গেল, খেতে কিন্তু খুবই মজা হয়েছে।